হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দেখো শেফালির রান্নাঘরে। আজকে আমি বিস্কুট তৈরি করছি, মুচমুচে স্বাদের, দুর্দান্ত খেতে। আর বিস্কুট তৈরি করছি, সেই বিস্কুটের রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি এই যে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটা দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু আমি চেলে নিয়েছি, আগে ছাঁকনি দিয়ে আগে ভালো করে চেলে নিয়েছি। যেই বাটি মেপে আমি ময়দাটা দিয়েছি, সেম বাটি মেপে কিন্তু আমি 1 বাটি সুজি দিয়ে দেবো। এখানে 1 বাটি সুজি দিয়ে দিলাম। সেম বাটি মেপে আমি 1 বাটি বেসন দিয়ে দেব। আমি কিন্তু বেসনগুলো সব কিন্তু আমি চেলে রেখেছি। বেসন নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব স্বাদ মতন লবণ, অল্প করে লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি যেই বাটি মেপে নিয়েছি ময়দা সুজি বেসন নিয়েছি, সেই বাটি মেপে আমি হাফ বাটির একটু বেশি চিনি দিয়ে দিলাম। আমি এই চিনিটা আমি গোটা দিয়েছি, তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো। আর এখানে আমি দিয়ে দেবো 1 চিমটি মতন এলাচ গুঁড়ো। 1 চিমটি এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণকে আমি মাখিয়ে নেব। আর এখানে বন্ধুরা দেখো, আমি নিয়ে নিয়েছি 1 কাপ তেল, হাফ কাপ তেল আর হাফ কাপ ঘি মিশিয়ে 1 কাপ করে নিয়েছি। ঘি আর তেলটাকে আমি মিশিয়ে নিয়েছি, নিয়ে এই বেটারটাকে রেডি করে নেব। এটা আমি সব কিছু মাখিয়ে নিলাম। বন্ধুরা, এখানে আমি নুনও মিশিয়ে দিয়েছিলাম। আর এখানে সুজি, ময়দা আর বেসন দেওয়া আছে। এখানে সেম বাটি মেপে 1 বাটি গুঁড়ো দুধ আমি মিশিয়ে দিলাম এর সঙ্গে। দিয়ে এখানে দিয়ে দেব বেকিং পাউডার, 1 চামচের একটু কম আমি বেকিং পাউডারটা দিয়ে দিলাম। আর লবণ আমি আগেই দিয়ে দিয়েছি। দিয়ে এবার সবগুলোকে একটু ভালো করে আবারও মাখিয়ে নেব আমি। বেকিং পাউডার আর গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ সবটাকে মাখিয়ে নিলাম। এবার আমি ঘি আর রিফাইন তেল দিয়ে যে 1 কাপ মিশিয়ে রেখেছি, সেটা আমি এর সঙ্গে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। ঘি আর তেলটা যে মিশিয়ে রেখেছিলাম, একটা মিশ্রণ তৈরি করেছিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেবো সবগুলোকে। এই দেখুন বন্ধুরা, আমার ডোটা কিন্তু মাখাতে মাখাতে এরকম হয়ে গেছে। চিনিটা যতটা গলবে, যতটা দেরি হবে, ততটা কিন্তু চিনিটা গলে যাবে। আর এখানে কিন্তু আমি একদমই জলটা ব্যবহার করিনি, পুরো কিন্তু ঘি আর সাদা তেল দিয়ে কিন্তু এই মিশ্রণটা তৈরি করেছি। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমার একটা ডো তৈরি হয়ে গেছে। এই যে আমি ডোটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো বন্ধুরা। এবার আমি আরেকটু মেখে নেব, নিয়ে বিস্কুটগুলোকে রেডি করে নেব। এই দেখুন মাখাটা কতটা সুন্দর হয়ে করে নেব, নিয়ে একটা বিস্কুটের শেপ দিয়ে দেবো। তোমরা চাইলে যেমন খুশি বিস্কুটের শেপ দিতেই পারো। তো আমি এরকম করে একটা শেপ দিয়ে নিলাম। দিয়ে এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি, দিয়ে এরকম সাইডগুলো একটু এরকম কেটে কেটে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে তৈরি হয়ে গেছে। এটা আমি মাইক্রো ওভেনে ঢোকাবো, ওই জন্য একটা উনুনে দেবো আর একটা মাইক্রো ওভেনে ঢুকিয়ে দেবো। দুরকমভাবে তৈরি করছি। তো আমি বিস্কুটগুলোকে এরকম ছোট ছোট লেচি করে বিস্কুটগুলোকে রেডি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকম শেপ দিয়ে দিয়ে বিস্কুটগুলোকে আমি রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন, আমার একটা বিস্কুট হয়ে গেছে, সেটা আমি ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে আর কতগুলো যে বিস্কুট তৈরি করে রেখেছিলাম, সেটা আমি আবারও এই প্লেটের মধ্যে বসিয়ে দেব।
এই যে একটা একটা করে কিন্তু আমি বিস্কুটগুলো আরও 20 মিনিটের জন্য 15 থেকে 20 মিনিটের জন্য আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। যেহেতু আমার কড়াটা বড়, ঢাকনাটা ছোট হয়ে যাচ্ছে, ওই জন্য আমি একটা থালা নিয়ে কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। 20 মিনিট এটা বিস্কুটটাকে রান্না করে নেব আমি। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু 20 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু আমি বিস্কুটটাকে নামিয়ে নেব। এই দেখুন কতটা সুন্দরভাবে বিস্কুটগুলো হয়ে গেছে। গ্যাসটাকে আমি অফ করে দিলাম, দিয়ে কিন্তু আমি বিস্কুটের প্লেটটাকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমার কিন্তু 3 প্লেট বিস্কুট রেডি হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ, এই যে এখানে আছে কাঠবাদামের বিস্কুট, আর এটা আছে কাজু বিস্কুট, এই যে, আর এখানে আছে সুজি বিস্কুট। 3 রকম 3টে প্লেটে কিন্তু আমি বিস্কুটটা রেডি করেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো, আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা ঝটপট শেফালির রান্নাঘরে ঢুকে পড়ুন আর বিস্কুট তৈরি করে ফেলুন। সেই জন্য আমি বিস্কুটটা শেয়ার করলাম। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার কালকে দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।